ফ্যাসিস্ট সরকার হাসিনাকে বিদায় করেছিলাম, আমরা আবার মাঠে নেমে যারা ইসলামী ব্যাংক ধ্বংসের জন্য যারা চক্রান্ত করবেন তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব। এই আশা ব্যক্ত রেখে আমি আজকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা দেখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সম্মানিত গ্রাহক, সম্মানিত সাংবাদিক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই মানববন্ধনের ইসলামী ব্যাংকের বিশিষ্ট গ্রাহক জনাব একরামুল্লাহ। বক্তব্য রাখবেন জনাব একরামুল্লাহ। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত ইসলামী ব্যাংকের গ্রাহক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন তারা ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক, আমি নিজেও একজন ইসলামী ব্যাংকের গ্রাহক। আজকে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য যে এটা আজকে নতুন কিছু নয়, এটা পূর্বের ফ্যাসিস্ট সরকারের ধারাবাহিকতা ধরে রেখেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 2017 সালে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছিল আজকের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি টুপ্পু সাহেবকে। আমি মনে করি এই ইসলামী ব্যাংকের ধারাবাহিকতা ধ্বংসের জন্য এই টুপ্পু সাহেব এক নাম্বার দায়ী। তার পিছনে যারা কলকাতি লেগেছে তারা হচ্ছে সরকারের প্রধান শেখ হাসিনা। তার পিছনে যে কলকাতি লেগেছে সেটি হচ্ছে সারা পৃথিবীর উগ্রবাদী সরকার, ভারতের সরকার, মোদী সরকার। আপনারা জেনে রাখবেন, আপনাদের মনে থাকার কথা 2017 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে তারা আগুন দিয়েছিল। প্রত্যেকটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। আজকে একটাতে আগুন দেওয়া হয়েছে, পরের দিন আরেকটাতে আগুন দেওয়া হয়েছে। সেই গার্মেন্টস ফ্যাক্টরির যারা গুরুত্বপূর্ণ পদে ছিল তারা সবাই ভারতীয় নাগরিক ছিল। আজকে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য ভারত কিছু দালালের উপরে ভর করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ড ব্যাংকের তালিকায় ইসলামী ব্যাংক। সেই ব্যাংককে ধ্বংস করে দেওয়ার জন্য সুদূর প্রসারী পরিকল্পনার এক অংশ আজকে